আচ্ছা তোমাকে কার মতন দেখতে? তোমার মার মতন তো নয় বোধহয়। না না, মা অনেক ফর্সা। মা আগে খুব সুন্দর ছিল দেখতে, এখন মোটা হয়ে গেছে। ওই ছোটবেলার ছবিতে দেখেছি যে। তোমার ধরনের নয়। লোকে বলে আমার নাকি ছোট পিসির সাথে মিল আছে। ও, সেই যিনি লুঙ্গি পরে তোমার বড় পিসির স্মরণ সভায় এসেছিলেন? আমার না খুব হাসি পাচ্ছিল, কিন্তু সবার সামনে তো হাসা যায় না বলো। আচ্ছা উনি লুঙ্গি পরেন কেন? ছোট পিসির সাজটাই অন্যরকম। আসলে ছোট পিসি তো সারা বছর এদেশ ওদেশ ঘুরে বেড়ায়, সেন সব মিলিয়ে ওনার সাজটাও ইন্টারন্যাশনাল হয়ে গেছে। আর ছোট পিসির মেইনলি কাজ হলো ট্রাইবাল লাইফ নিয়ে, তাই আর কি সব মিলিয়ে। যাই বলো বাপু, তোমাকে ওনার চেয়ে অনেক বেশি সুন্দর দেখতে। সেসব জানি না, লোকে বলে। তাহলে নিশ্চয়ই তোমার বাবার মতন দেখতে। হাজার হোক ভাই বোন তো। কি হলো? জানি না, আসলে বাবাকে তো দেখিনি কোনোদিন, মিল থাকলেও বলতে পারবো না। সরি, তোমার খারাপ লাগলো? না, এটা তো একদিন না একদিন শুনতেই হতো। না আসলে এই আমার একটা দোষ, জানো তো। মুখ খুললে যে কি বলবো আর কি বলবো না। আপনি ওরকম ভাবে বলছেন কেন? আপনি তো আমায় গালমন্দ করেননি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা একটা অত্যন্ত সরল প্রশ্ন। হ্যাঁ, কিন্তু আজ বাদে কাল আমার ছেলের বিয়ে হবে, আমি শাশুড়ি হব, তার দুদিন পরে আমি ঠাকুমা হব। এরকম কথাবার্তার একটা ছিঁড়িছাড় না হলে হয় নাকি? এই জন্যে দীপের বাবা আমাকে শাসন করেন। ঠিকই করেন বলো। আপনি শাশুড়ি, ঠাকুমা হওয়ার পরেও আপনি যেমন আছেন তেমনই থাকবেন। আপনাকে কারোর জন্য নিজেকে বদলাতে হবে না। প্রয়োজন হলে আমি কথা বলবো বাবার সাথে। বাবার সাথে? এই যে বললে তোমার বাবার সাথে কোনো যোগাযোগ নেই। প্রদীপ্তর বাবাকে আমি বাবা বলি, উনি বলেছেন আমায় বলতে। ও, সেটা তো আমি জানতাম না। আসলে সেদিন দেখা হয়েছিল রাস্তায়, উনি আমায় কলেজ ড্রপ করে দিয়েছিলেন। যাক, তুমি তাহলে একটা বাবা পেয়ে গেলে। হ্যাঁ, তা পেলাম। আমি আপনাকে একটা কথা বলবো, আপনার খারাপ লাগবে না তো? না, বলো না। আমি যদি আপনাকে মা না বলে অন্য কিছু বলি? হ্যাঁ, তোমার যা ইচ্ছে। মামুনি বলতে পারো, মম বলতে পারো। দীপ তো মাঝে মাঝে আদর করে বলে। আসলে মা ছাড়া তো আমার কেউ নেই, আর আমি মাকে ছেড়ে এখানে চলে আসব এইভাবে মার এখন থেকেই মন খারাপ। তারপর যদি মা ডাকটাও কেড়ে নি, তোমার যা ইচ্ছে তুমি তাই বলো। শুধু সামনে যেটা বলবে আড়ালেও সেটাই বলো। হয়তো দেখা গেল সামনে আমায় মামুনি বলছো, অথচ আড়ালে ওই মুটকিটা বলছো। আপনার আমায় দেখে কি মনে হয় যে আমি সামনে আর আড়ালে আলাদা কিছু বলবো? না, তা তুমি করবে না। আমি এই কথাটা যখন প্রদীপ্তকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে কি বলে ডাকবো, ও কি বলেছিল জানেন? কি? কেয়া বলে ডাকবেন। ডাকাচ্ছি ওকে কেয়া বলে। ওকে বলে দিও তোমার মাকে যেন আবার, তোমার মার নামটা যেন কি? রানী। হ্যাঁ, তোমার মাকে যেন আবার নাম ধরে না ডাকে। রানী নামটার একটা সুবিধা আছে, বলুন।
কি? একটা মা যোগ করে দিলেই রানী মা হয়ে যায়, তখন সুন্দরও হয় আর অশ্রদ্ধারও হয় না। আজ তোমার মায়ের সঙ্গে অনেকক্ষণ আড্ডা হলো। তোমার মাকে আমি কি বলে ডাকতে পারি তাই নিয়ে বললাম, একসময় তুমি সাজেস্ট করেছিলে কেয়া। আজ তুমি ঠিক কতদিন গেছো জানি না, গুনে বলতে হবে, কিন্তু তোমার ওই সব সাজেশনগুলো যেগুলো তখন কেমন উদ্ভট মনে হতো, এখন সেগুলোকেই বড্ড মিস করছি। মনে হয় ঠিকঠাক সাজেশন দেওয়ার লোক তো চারপাশে, ভুল সাজেশন দেওয়ার লোকটা কবে ফিরবে কে জানে। সে আবার কেমনটা হয়ে আসবে, তখন তার ভুল সাজেশনগুলো আর অতটা দামি মনে হবে কিনা। আপাতত আমার একটাই সাজেশন, নিজের যত্ন নিও আর আমাকে মিস করো। পুপি। এই নিন মেজ বৌদি আপনার ঠিকানা। ও, পেয়েছো? থ্যাংক ইউ সুমনা। বাড়িটা কোথায়? ভবানীপুরে, ওই যে বকুল বাগানের পুজো হয় না তার কাছে। ও, তা তুমি গেলে চিনতে পারবে তো? হ্যাঁ, ওখানে গিয়ে ওই পানের দোকানে জিজ্ঞেস করে নেব। আপনি যাবেন? না, ভাবছি গিয়ে কি কোনো লাভ আছে। এখন কোন লাভের কথা আপনি বলছেন মেজ বৌদি, সেটা তো ভাবতে হবে। না মানে গেলাম, গোয়েন্দাগিরি করে বাড়িটা খুঁজে বার করলাম, তাতে কি লাভ আছে বলো? না, গিয়ে দেখবেন, দেখে বুঝবেন আপনার মেয়ে সেখানে মানিয়ে নিতে পারবে কিনা। দেখো, এই সমস্ত ব্যাপার নিয়ে আমার খুব একটা চিন্তা নেই জানো। মিষ্টু যদি নিজেই বলে দিত তাহলে পুরো ব্যাপারটা আমি ওর উপরেই ছেড়ে দিতাম। আমি নিজে জীবনে দুবার বিয়ে করেছি, দুবারই সম্পূর্ণ আমার ডিসিশনে। মা, সে কি? আপনার আগে একটা বিয়ে ছিল বুঝি? এটা মোটেই ভালো কথা না মেজ বৌদি। আমি আমার জীবনের সব দুঃখ কষ্ট আপনাকে সব খোলসা করে বলবো, আর আপনি সব কথা চেপে যাবেন, এটা মোটেই ঠিক কথা নয়। মানছি আপনারা বড় লোক, আমরা গরিব। সুমনা, প্লিজ এত সেন্টিমেন্টাল হয়ে না। এখানে বড় লোক গরিব লোক, চেপে যাওয়া, খুলে বলা, এসব কিচ্ছু নেই, বিশ্বাস করো। না তো কি, আপনি জীবনে দুবার বিয়ে করেছেন, আমাকে তো কখনো বলেননি। এর মধ্যে বলার কি আছে? আমি তো এর মধ্যে বলার মতো কোনো জিনিস দেখতে পাচ্ছি না। জিনিস বলে জিনিস, দুটো বিয়ে, বাবা, তারপরেও দিব্যি সংসার করছেন, শ্বশুর বাড়ির লোকেরা খোঁচা দিচ্ছে না। এ তো একেবারে পৃথিবীর অষ্টম আশ্চর্য। কেন যে লোকে পয়সা খরচ করে তাজমহল দেখতে যায়, আপনাকে এসে দেখলেই তো পারে। এই একটা কথা একেবারে খাঁটি কথা বলেছে সুমনা। তাজমহলের গায়ে একটা কথা খোদাই করা আছে, সেটা সবাই জানে। তাই নিয়ে কবিতা লেখা হয়, উপন্যাস লেখা হয়, রিসার্চ করা হয়। আর এমনি কত লোকের ভেতরে আরো কত কষ্ট ছাপ মেরে বসিয়ে দিয়েছে উপরওয়ালা, সেটা কজন জানতে পারে বলো? আচ্ছা মেজ বৌদি, আপনার আগের পক্ষের স্বামী কি গত হয়েছেন? না, তিনি জীবিত আছেন, সংসার করছেন। ও, আর মিষ্টু, ও কি আগের পক্ষের মেয়ে? না, আমার আগের পক্ষের একটি ছেলে আছে। ঠাকুরদা ডেকেছো? আয় বস। গানির পারে